হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, লোটে মাছের কালিয়া। লোটে মাছের কালিয়া আমি কিভাবে বানাই, পুরো লোটে মাছটা গোটা গোটা থাকবে, ওটা লোটে মাছটা ভেজে তারপরে কালিয়া করতে হবে। দেখো আমি কিভাবে বানাই। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আটা বা ময়দা, তোমরা দুধ যে কোনো একটা ইউজ করতে পারো। আমার কাছে ময়দা নেই তাই আমি আটা দিচ্ছি। মাছ পরিমাণ অনুযায়ী একটু আটাটা নেবে। এর মধ্যে আমি দিয়ে দেবো আটার মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ। এটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে চলো আমি মিশিয়ে নিই, তারপরে আবার আসছি। এই লোটে মাছগুলো এবার এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। তোমরা কারা কারা পছন্দ করো লোটে মাছ, কমেন্ট করে জানিও। একটু আমি হালকা এরকম করে মাছটাকে মাখিয়ে নেব। একটু হালকা হাতে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। মাছটা মাখিয়ে তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দেওয়ার পর আমি মাছগুলো এবার যেগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে ছেড়ে দেবো তেলের উপরে। বেশি দেবো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আবার মাছটা উল্টে ভেজে নেব। মাছটা একটু ভাজবে। দেখো বন্ধুরা, লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি তুলে দেবো। তারপর কি সুন্দর ভাজা হয়েছে বাকি। দেখো কি সুন্দর ভাজা হয়েছে, পুরো গোটা গোটা রয়েছে। চলো প্রতিটা মাছ এবার আমি ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, মাছটা আমি সবগুলো ভেজে নিয়েছি। এইভাবে কত সুন্দর হয়েছে ভাজাটা, দেখতে কত সুন্দর লাগছে। এর মধ্যে দেখো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে।
দেখো কালো জিরে দিয়ে আমি দিয়ে দেবো কুচি, এটাকে সুন্দর লাল লাল করে দেবো। পেঁয়াজটা ভাজা হোক তখন। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। তারপরে দিয়ে দেবো স্বাদ লবণ, তারপরে আমি দিয়ে দেবো বাটা মশলা। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা বাটা। মশলাটা এবার ভালো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। সেটা কষা হতে থাক, তারপরে আবার আসছি। দেখো মশলাটা আমার কষানো হয়ে এসছে, এবার মশলা দিই, হলুদ গুঁড়ো, দেখো বন্ধুরা কালারটা কেমন আসছে ভালো তো। মশলা কষা মশলাটা কষে যাক, তেল ছেড়ে আসুক, তারপরে দেবো মাছগুলো। দেখো মশলাটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে দিলাম, ফুটে গেলে ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা দেখো সুন্দর ফুটে উঠেছে, এবার আমি এক এক করে মাছগুলো দেবো। মাছগুলো বেশি নাড়াচাড়া না,
মাছগুলো যেতে পারে। দেখো ঝোলটা ফুটে উঠেছে মাছটা দেওয়ার পরে, দেখো কত কালার এসছে। তারপরে তোমরা নামানোর আগে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার কাছে আজকে ধনেপাতা দিতে পারো। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক শেয়ার করে দেবে। বাই।